গতকালই ছিল সবচেয়ে তীব্র হামলা। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের বিভিন্ন প্রান্ত তছনছ করছে। কিন্তু দেখেন, এই তীব্র আক্রমণের সময়ও ইরান কিন্তু বসে থাকেনি। ইরান পাল্টা হামলা চালাইছে। তার মানে ইরানের ওই সক্ষমতা আছে যে যখন তারা তীব্র হামলা করবে তখন যে ইরান চুপচাপ বসে শুধু আক্রমণগুলো সহ্য করবে সেটা কিন্তু না। তারা পাল্টা হামলা চালাইছে এবং জায়গা মতো একেবারে মার্কিন ঘাঁটি যা আছে আবারও দফায় দফায় হামলা চালাইছে। সেই খবর রয়টার্স দিচ্ছে, বলছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল গতকাল মঙ্গলবার ইরানে ব্যাপক হামলা চালিয়েছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন এবং ইরানের স্থানীয় বাসিন্দারা গতকালের হামলাকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে তীব্র হামলা বলে উল্লেখ করেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC বলেছে তারাও গতকাল কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেইদ বিমান ঘাঁটি এবং ইরাকের কুর্দিস্তানে আল হারির ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এরপর সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ের নৌঘাঁটিতে মার্কিন সেনাদের উপর ড্রোন হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে খবরে বলা হয়েছে যে বুধবার ভোরে বাহরাইনের মার্কিন স্থাপনায় আরও একটি হামলা চালানো হয়েছে। এছাড়া ভোরে ইরান থেকে ইসরায়েলের কেন্দ্রস্থল লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার কথাও বলা হয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে রকেটগুলো প্রতিহত করার সময় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই সময় বিমান হামলাজনিত সতর্ক সংকেত বাজাতে থাকলে ইসরায়েলিরা নিরাপদ কক্ষ এবং আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান। কোনো ক্ষেপণাস্ত্র মাটিতে পড়ছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রায় একই সময় লেবাননের বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূল করার লক্ষ্যে এমন হামলা চালানো হচ্ছে। হিজবুল্লাহ ইরান সরকারের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে। হোয়াইট হাউস বলেছে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ বন্ধ করার যে কোনো পদক্ষেপের জবাবে ইরানে শক্তিশালী হামলা চালানো হবে। হামকি ধুমকির মধ্য দিয়ে আছে, কিন্তু এখন পর্যন্ত বাস্তবতা হলো এই যে পাল্টাপাল্টি হামলা কিন্তু হচ্ছে। বসে নেই ইরান, বসে নেই ইরান। তার সামর্থ্যের মানে সবটুকু দিয়ে যতটুকু সম্ভব সেই হামলাগুলো তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। ফলে এটা কোন দিকে শেষ পর্যন্ত গড়াবে এখন পর্যন্ত নিশ্চিত না। কারণ যুদ্ধে আগে যেভাবে মনে হচ্ছিল যে একতরফা হবে, এখন কিন্তু সেই একতরফা অবস্থাটা কিন্তু নেই। পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। ইরান ক্ষতিগ্রস্ত হচ্ছে হয়তো তুলনামূলকভাবে বেশি, কিন্তু আমেরিকার জন্য বিপজ্জনক হচ্ছে যে যেই সব জায়গাগুলো থেকে আমেরিকা হামলা চালায় সেই জায়গাগুলো কিন্তু আর নিরাপদ না। ফলে আমেরিকাকে হয়তো ইসরায়েলের দিকে বা অন্য কোনো বিকল্প আশ্রয়ে যেতে হচ্ছে যেখান থেকে তারা হামলা পরিচালনা করছে। মোট কথা, পাল্টাপাল্টি হামলা এবং যুদ্ধটা কিন্তু ক্রমেই খুব জটিল হচ্ছে এবং তীব্র হচ্ছে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এর পরিণতি, এটার জন্য নিশ্চয়ই আরো 2-4 দিন অপেক্ষা করতে হবে দর্শক।